সামর্থ্য আছে কুরবানি করে নাই, তার পরিণতি কি? হাদিস শরীফে আছে মা ওয়াজাদা সাআতাল লিয়ায়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। হুজুর বলেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি অবহেলা করে কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে আসে না। মারাত্মক কথা, খুব খেয়াল। সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক হতে হবে নাবালেগ মুসাফিরের উপর। যে ব্যক্তি সুস্থ মস্তিষ্কের অধিকারী, পাগল নয় এবং নাবালেগও নয়, এমন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। বাড়িতে সে সামর্থ্যবান, কিন্তু মুসাফির অবস্থায় তার উপর ওয়াজিব নয়। ধনী ব্যক্তি পশু ক্রয় করেছে, তারপর হারিয়ে গিয়েছে, কি অবস্থা? পরে পাইছে, পরে আরেকটা কিনছে, পাওয়ার আগে আরেকটা কিনছে, যেটা হারিয়ে গেছে পরে ওইটাও পাইছে। ধনী ব্যক্তির জন্য একটা দুইটা পাইছে, একটা ক্রয় করছে, আরেকটা হারানোটাও পাইছে, এর মধ্যে একটা কুরবানি করলেই যথেষ্ট। দুটোটাও করতে পারে, কিন্তু ওয়াজিব না। দরিদ্র ব্যক্তি কুরবানি করবে, পশু ক্রয় করেছে, তারপর হারিয়ে গেছে, আরেকটা ক্রয় করছে, এখন তার জন্য দুটোটাই কুরবানি করা ওয়াজিব। কুরবানি ওয়াজিব 10, 11, 12 এর মধ্যে, এই 3 দিনের মধ্যে আপনি কোনো কারণবশত কুরবানির জন্তু ক্রয় করতে পারলেন না, তাহলে এই এর থেকে অব্যাহতি পাওয়ার জন্য আপনি অন্ততপক্ষে একটা ছাগল ক্রয় করে সদকা করে দিবেন, নিজে খেতে পারবেন না। শরীকে কুরবানির ক্ষেত্রে কোনো শরীকের গোশত খাওয়া যদি উদ্দেশ্য হয়, তাহলে এমন শরীকদারকে সাথে নেওয়া যাবে না, সকল শরীকদারের কুরবানি বাতিল হয়ে যাবে। সংক্ষেপে খালি ধারণা দিয়ে যাচ্ছি। কোনো একজন শরীকের বেশিরভাগ অথবা পুরা অংশ হারাম, হালাল নয়। বেশিরভাগ অংশ অথবা পুরা অংশই হারামের, তার কুরবানি তো হবেই না। তাকে যাদের সাথে শরীক হিসাবে নিবে তাদের কুরবানিও বৃথা যাবে। অনেকে অনলাইনে কুরবানির জন্তু ক্রয় করে, এটা 2 শর্তে জায়েজ। কয় শর্তে? 2 শর্তে জায়েজ। এক শর্ত হলো তার বয়স সম্পর্কে নিশ্চিত হতে হবে, 2 বছর হয়েছে কিনা একটা গরু। ছাগল, ভেড়া, বকরি হলে 1 বছর, দুম্বা হলে 1 বছর, উট হলে 5 বছর, গরু মহিষ হলে 2 বছর। যদি 1 নম্বর 2 সে ত্রুটি মুক্ত কিনা, এই 2 শর্তে অনলাইনে বেচাকেনা জায়েজ। পশু ক্রয়ের ক্ষেত্রে গোশত বেশি হবে অথবা কম হবে, এটা কেমন? কুরবানির গরু কিনতে যাইয়া গোশত কত পরিমাণ হবে, বেশি হবে না কম হবে, এই ধরনের চিন্তা চেতনা বর্জন করতে হবে, কুরবানি হবে না। আপনি দেখতে হবে সৌন্দর্যের দিকটা, মায়া লাগে কিনা, দেখতে ভালো লাগে কিনা, এটাই হলো আপনার দেখার বিষয়। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর, ছাগল, ভেড়া, দুম্বার বয়স হতে হবে 1 বছর, আর উট হলে 5 বছর, গরু মহিষ 2 বছর। শরীকের ক্ষেত্রে বন্টন কিভাবে হবে? ওজনের মাধ্যমে বন্টন করতে হবে, আন্দাজ করে না, একটা টুকরির দিয়া মাইপা ওইরকম না, ওজনে বন্টন করতে হবে। 3 ভাগ করা উত্তম। কারোর বাসা বাড়িতে যদি
পরিবারে জনসংখ্যা বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি মনে করে যে না আমি ভাগ বন্টন করতে গেলে আমার ঘরে হয়তো হবে না, শর্ট পড়ে যাবে, ওই ক্ষেত্রে যদি সে এই বন্টনটা না করে তার কুরবানি হবে না এমনটি নয়, কিন্তু 3 ভাগ করাটা উত্তম। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব গোরাবাদের জন্য যারা কুরবানি দেয় না। কোনো বিধর্মীকে কুরবানির গোশত দেওয়া জায়েজ, যদি সে গরুর গোশত খায় সে চাইলে তারে দিতে পারে। কুরবানির গোশত বিক্রি করা জায়েজ আছে কিনা? কুরবানির গোশত বিক্রি করা জায়েজ নাই। মৃত ব্যক্তির ক্ষেত্রে কুরবানি করলে সেই গোশত কি করবে? মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে বাবা আমার তো সম্পদ রাখা আছে, আমার এই সম্পদ থেকে প্রতি বছর একটা একটা করে কুরবানি দিস আমার নামে, তাহলে এই গোশত এটা মান্যতের পর্যায়ে চলে যাবে। এই গোশত পুরাটাই তার নামের, পুরাটা গোশতই সদকা করে দিতে হবে, বন্টন করে দিতে হবে। আর যদি সে ওসিয়ত না করে যায়, আপনি আপনার বাবার প্রতি দরদি হইয়া যে বাবা এত সম্পদ আমাদেরকে কম দিয়া যায় না, লেখাপড়া করাইয়া গেছে, মানুষ বানাইয়া গেছে, তো বাবার নামে একটা কুরবানি দেই, আপনি স্বইচ্ছায় দিলেন, আল্লাহ পাক তৌফিকও দিয়েছে, সুতরাং এই গোশতটা আপনি নিজে খেতে পারবেন, বন্টন করতে পারবেন, বাধা নেই। কুরবানির গোশত কাউকে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নেই। কাউকে দিয়া কোটাইলেন, গরুটা বাজার থেকে তারে দিয়ে আনাইছেন, তারে দুগা গোশত দেই, হবে না। তারে পারিশ্রমিক আলাদাভাবে টাকা দিবেন, আর গোশত দিবেন। সে কুরবানি করে না, গরিব হিসাবে করতে পারে নাই, এই হিসাবে তাকে কিন্তু পারিশ্রমিক হিসাবে না। কত কষ্ট করে আমার লগে বাজারে গেছে, আমার লগে বাজারে যাই, আমার লগে লগে ঘুরছে, তারে দুগা গোশত বেশি করে না দিলে, না না, বেশি করে দিবেন, টাকা দিবেন। আর গোশতের ক্ষেত্রে অন্য অন্যদেরকে যেভাবে দেন সেভাবে তাকে দিবেন। পশু জব করার ক্ষেত্রে অনেক সময় তাড়াহুড়া করতে যাইয়া দেখা যায় তার রূহ এখনো পর্যন্ত বের হয় নাই, এখনো সে ছটপট করতেছে, এদিক দিয়ে পা কাটা শুরু হয়ে গেছে, এমনটি কোশ্চিনকালেও করবে না। সম্পূর্ণ নিস্তেজ না হওয়া পর্যন্ত ছুরি চালাবে না। পশু ক্রয়ের ক্ষেত্রে লক্ষণীয়, কান যেন কাটা না থাকে, শিং যেন ভাঙ্গা না থাকে, লেজ যেন কাটা না থাকে। হ্যাঁ, শিং ভাঙ্গার ক্ষেত্রে যদি মূল সুদ্ধা উঠা যায় তাহলে কুরবানি হবে না, আর যদি শিংয়ের উপরের অংশের কোনো অংশ ভেঙে যায় না থাকে তাতে কোনো সমস্যা নাই। তারপর তাকবীরে তাশরিক, গত জুমায় তো বলছিলাম পুরা দশকের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে আছে না? অবশ্যই আপনারা এই আমলটা করেছেন। 2 নম্বরে হলো 9 তারিখের ফজরের নামাজের ফরজের পর থেকে 13 তারিখের আসরের ফরজের পর পর্যন্ত এই ওয়াক্তগুলির মধ্যে এই তাকবীর অন্ততপক্ষে 1 বার করে পাঠ করা ওয়াজিব, মনে থাকে যেন। কুরবানির সময় হলো 10, 11, 12। কেউ কোনো কারণবশত 10 তারিখে করতে পারে নাই, তাহলে সে 11 তারিখে করতে পারবে, 12 তারিখে সূর্য অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত সে করতে পারবে। আর এই সময়ের মধ্যে রাত্রিবেলাও করতে পারবে, তবে রাত্রিবেলা করাটা ঠিক না। কোরবানির পশু থেকে কোনো ফায়দা নেওয়া যাবে না। সপ্তাহ 10 দিন আগে নিয়ে আসছেন, হাল চাষ করার প্রয়োজন, ঘরের একটা গরু দুর্বল, এটা যখন মোটা তাজা আছে এটারে নিয়ে একটু লাগাই, জায়েজ নাই, কুরবানি হবে না। দুধ আছে ওরের মধ্যে, একটু দুধ দহন করি, যদি এই দুধটা দহন না করলে
গাভীটার কষ্ট হয় তাহলে অবশ্যই দহন করবেন, হয়তো দুধটা তাকে কারোর সৎকা করে দিবেন, অথবা দুধ যদি নিজে খান এই দুধের পরিমাণ টাকা সৎকা করে দিতে হবে, তার থেকে কোনো ফায়দা নেওয়া যাবে না। ঈদুল আজহা রজনীর ফজিলত গত শুক্রবারে বোধহয় বলছিলাম, আজকে আর বলার প্রয়োজন নাই। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব ঈদুল আজহার রজনীতে, ঈদুল ফিতরের রজনীগুলিতে আমরা যেন আল্লাহ পাকের কিছু পুরা রাত করতে হবে এমনটি নয়। প্রথম রাত্রে কিছু করলাম, শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদ করলাম, জিকির আজকার করলাম, তেলাওয়াত করলাম, হ্যাঁ, এত আল্লাহ পাক নৈরাশ করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে স্বাভাবিক অবস্থায় রাখবে, ভালো অবস্থায় রাখবে। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। আর এই কুরবানি কবুলিয়তের জন্য আল্লাহ পাকের দরবারে বেশি বেশি দোয়া ইস্তেগফার, বেশি বেশি দোয়া ইস্তেগফার। ওই যে আগেই বলেছি, অহংকার না, রিয়া না, বিনয়ী হয়ে, আল্লাহ তোমার হুকুম ছিল, তোমার হাবিবের তরিকা ছিল, আমি জন্তু ক্রয় করে নিয়ে এসেছি, আয় আল্লাহ তুমি আমার এই কুরবানির জন্তুটাকে কুরবানির জন্য কবুল করে নিও। আয় আল্লাহ যতটুকু সম্ভব হালাল কামাই থেকে চেষ্টা করেছি, এ আল্লাহ ইখলাসের সাথে করার চেষ্টা করেছি, তুমি আমার এই কুরবানি ইখলাসের সাথে কবুল করে নাও। তাওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি।